বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রুশ সাহিত্যিক নিকোলাই গোগোলের ঐতিহাসিক উপন্যাস তারাস বুলবা। উপন্যাসটির আজ 10ম এবং শেষ পর্ব। অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, যেন ভারাক্রান্ত পানন্মত্ত নিদ্রার পর চেতনা ফিরে পেয়ে তারাস বললেন, তার চারপাশের বস্তুকে চেনার চেষ্টা করতে করতে এক ভীষণ দুর্বলতায় তার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন। চোখের সামনে অস্পষ্ট নাচছে এক অচেনা ঘরের দেয়াল ও কোণ। অবশেষে তিনি লক্ষ্য করলেন যে তার সামনে বসে আছেন তফকাজ। মনে হয় যেন তার প্রতিটি নিঃশ্বাসের জন্য কান পেতে আছেন। তবু ভালো, নিজের মনে ভাবলেন তফকাজ, এ ঘুম তোমার একেবারেই নাও ভাঙতে পারত। কিন্তু মুখে তিনি কিছুই বললেন না। শাসনের ভঙ্গিতে আঙুল তুলে নির্দেশ দিলেন চুপ করার। কিন্তু আমাকে বলো, আমি কোথায় আছি এখন? ভাবনাগুলি গুছিয়ে নিয়ে কি ঘটেছে স্মরণ করার চেষ্টা করে আবার প্রশ্ন করলেন তারাস। চুপ করে থাকো, কঠিন স্বরে চিৎকার করলেন তার বন্ধু। বলবো আবার কি? দেখতে পাচ্ছ না কি যে তোমাকে কেটে টুকরো টুকরো করেছে? আজ 2 সপ্তাহ হলো আমরা তোমাকে নিয়ে ঘোড়ার পিঠে ছুটছি নিঃশ্বাস বন্ধ করে। প্রচণ্ড জ্বরে তুমি বেহুশ হয়ে আবল তাবল বকেছ। এই প্রথম তুমি ঘুমিয়েছ শান্ত হয়ে। যদি কপালে দুঃখ না চাও তো চুপ করে থাকো। কিন্তু চিন্তায় শৃঙ্খলা এনে তারাস তখনও চেষ্টা করতে লাগলেন অতীতের কথা স্মরণ করতে। পোলরা তো আমাকে ঘিরে প্রায় আটক করে ফেলেছিল। সে ভিড় কাটিয়ে বেরিয়ে আসার কোনো উপায় তো ছিল না। থামো বলছি শয়তানের বাচ্চা, রুক্ষভাবে চেঁচালেন তফকাজ, যেন এক ধাত্রী ধৈর্য হারিয়ে অশান্ত দুষ্ট ছেলেকে শাসন করছে। কি লাভ হবে তোমার জেনে? তুমি কিভাবে বেরিয়ে এলে? এই তো যথেষ্ট যে বেরিয়ে এসেছো। এমন লোক ছিল যারা বেইমানি করেনি, এই যথেষ্ট। আমাদের এখনো অনেক রাত ঘোড়ার পিছে ছুটতে হবে। তুমি কি ভাবো যে ওরা তোমাকে সাধারণ কসাক মনে করে? না হে না, তারা তোমার মাথার দাম ধরেছে 2000 মোহর। আর অন্তাপের কি হলো? হঠাৎ চিৎকার করলেন তারাস। তিনি উঠবার চেষ্টা করলেন। হঠাৎ তার মনে পড়ল যে তার চোখের সামনে অন্তাপ আক্রান্ত ও আবদ্ধ হয়েছিল। এখনো সে নিশ্চয়ই পোলদের হাতেই আছে। তার বয়োবৃদ্ধ মস্তক শোকে পরিপূর্ণ হয়ে উঠল। সমস্ত ক্ষতস্থান থেকে সব পটিবন্ধন তিনি ছিঁড়ে ফেলে দূরে নিক্ষেপ করলেন। চিৎকার করে কিছু বলার চেষ্টা করলেন, তার বদলে আবল তাবল বকতে লাগলেন। জ্বর বিকার আবার তাকে অভিভূত করল। অর্থহীন সঙ্গতিহীন প্রলাপ বচনে তিনি রত হলেন। তার বিশ্বস্ত সঙ্গী তার সামনে দাঁড়িয়ে অবিরাম তিরস্কার ও রূঢ় বাক্য বর্ষণ করতে লাগলেন তার উপর। শেষে তিনি তার হাত পা জাপটে ধরে শিশুর মতো তাকে আবার বস্ত্রাবৃত করলেন। তার সকল পটি আবার লাগিয়ে দিলেন। বলদের চামড়ায় ঢাকলেন তার দেহ। কাঠের পাটা গায়ে এঁটে নিলেন এবং ঘোড়ার জিনে তাকে দড়ি দিয়ে বেঁধে আবার দ্রুত গতিতে পথ বয়ে ছুটলেন। বাঁচো আর মরো, তোমাকে নিয়ে আমি যাব। পোলরা বিদ্রুপ করবে তোমার কসাক জন্ম নিয়ে। তোমার দেহকে কেটে টুকরো করে জলে ফেলে দেবে, এ কিছুতেই হতে দেব না। আর এমনই যদি হয় যে শেষ পর্যন্ত তোমার মৃতদেহ থেকে নখ দিয়ে চোখ উপড়ে ফেলবে ঈগল পাখি, তাহলে সে হোক স্টেপের ঈগল, আমাদের ঈগল, পোলিও ঈগল না, নয় এমন ঈগল যে উড়ে আসে পোলিও ভূমি থেকে। তুমি মরে গেলেও তোমাকে আমি নিয়ে যাব ইউক্রেন পর্যন্ত। এইভাবে বললেন বিশ্বস্ত বন্ধু। দিনরাত বিনা বিশ্রামে অশ্বপৃষ্ঠে ধাবিত হলেন তিনি এবং অচৈতন্য অবস্থায় তারাসকে নিয়ে এলেন একেবারে জাপোরোজীয় সেচ পর্যন্ত। সেখানে তিনি অশান্তভাবে তার চিকিৎসা করতে লাগলেন নানা ভেষজ ও মলম দিয়ে। তিনি খুঁজে বার করলেন এক পারদর্শিনী ইহুদিনীকে। সে 1 মাস ধরে নানা রকমের ওষুধ সেবন করালো তাকে। পরিশেষে তারাস সুস্থ হয়ে উঠতে লাগলেন। হয় ওষুধপত্র অথবা তার লৌহপম শারীরিক শক্তির জন্য তিনি বেঁচে উঠলেন। 1.5 মাসের মধ্যে তিনি আবার খাড়া হলেন নিজের পায়ে। তার ক্ষতগুলি শুকিয়ে গেল। কেবল তরবারির আঘাত চিহ্নগুলি থেকে বোঝা যেত কি গভীরভাবে আহত হয়েছিলেন এই বৃদ্ধ কসাক। কিন্তু স্পষ্টতই বিষণ্ণ শোকার্ত হয়ে রইলেন তিনি। তার কপালে ফুটে উঠল 3টি মোটা কুঞ্জন রেখা। সে রেখা কখনো মিলিয়ে যেত না। তার চারদিকে তিনি তাকিয়ে দেখলেন, সে যে সবই নতুন। পুরনো বন্ধুরা সকলেই মৃত। ন্যায়পক্ষের জন্য, ধর্মবিশ্বাস ও ভ্রাতৃত্বের জন্য যারা খাড়া হয়েছিল তাদের একজনও অবশিষ্ট নেই। আর যারা ক্যাম্প সর্দারের সঙ্গে গিয়েছিল তাতারদের পশ্চাৎধাবনে, তারাও অনেক আগে অবলুপ্ত হয়েছে। সকলেই মরেছে। কেউ যুদ্ধের মধ্যেই, কেউ খাদ্য পানীয়র অভাবে ক্রিমিয়া লবণাক্ত ভূমিতে, কেউ বন্দি অবস্থায় অপমান সইতে না পেরে।
আগেকার ক্যাম্প সর্দার ও তার প্রাচীন সঙ্গী সাথীদের কেউই আর এই পৃথিবীতে নেই। যেখানে এককালে ছিল কষাক শক্তির ফুটন্ত উৎস, তাতে বহুদিন ধরে দুর্বা গজাচ্ছে। তার মনে হলো যেন শেষ হয়ে গেছে এক ভোজনোৎসব, সাড়ম্বর কোলাহলপূর্ণ এক ভোজনোৎসব। ভোজনপাত্র সমস্ত ভেঙে চুরমার, এক ফোঁটাও মদ কোথাও পড়ে নেই। নিমন্ত্রিত ও ভৃত্যেরা সব লুট করেছে যত মূল্যবান পানপাত্র আর ভোজনপাত্র। গৃহস্বামী বিষণ্ণভাবে দাঁড়িয়ে ভাবছে, এ ভোজনোৎসব না হলেই ছিল ভালো। বৃথা চেষ্টা তাদের তারাসে চিত্তাকর্ষণের বা তাকে আনন্দদানের। বৃথাই শ্বেতশ্মশ্রু বান্দুরা বাদকেরা দুজন বা তিনজনে দল বেঁধে তার কষাক বীরত্বের গৌরব গান গাইতে এলো। শুষ্ক কঠোর চোখে উদাসীনভাবে তিনি সবকিছুই তাকিয়ে দেখেন। তার পরিবর্তনহীন মুখে ফুটে ওঠে এক অনির্বাপিত বেদনাবোধ। ধীরে মাথা নিচু করে তিনি আর্তনাদ করেন, বাছা আমার, আমার অন্তাপ। নিপার কষাকরা এক সামুদ্রিক অভিযানে বের হলো। নিপার নদীতে নির্গত হলো 200 নৌকা। এশিয়া মাইনরে দেখা গেল কষাকের মণ্ডিত মস্তক ও দীর্ঘ ঝুঁটি। তার সমৃদ্ধ তীরভূমিতে তারা বিধ্বস্ত করল অসিতে ও অগ্নিতে। মুসলমান অধিবাসীদের পাগড়ি রক্তাক্ত রণক্ষেত্রে অসংখ্য ফুলের মতো বিক্ষিপ্ত হয়ে ভেসে গেল সমুদ্র তীর বয়ে। সেখানে দেখা দিল অনেক নিপার কষাকের আলকাত্রা মাখানো ঢিলা সালোয়ার, কালো চাবুক সমেত অনেক পেশিবহুল হাত। নিপার কষাকরা সব আঙুর খেয়ে শেষ করলো, নষ্ট করলো সব আঙুর ক্ষেত। মসজিদে বিষ্ঠার স্তূপ প্রক্ষেপ করলো। মূল্যবান পারস্য দেশীয় শাল তারা কাজে লাগালো কুমোরবন্ধের বদলে, এবং তা দিয়ে বাঁধলো তাদের আলকাত্রা মাখানো আলখাল্লা। নিপার কষাকদের ছোট মাপের পাইপ এইসব স্থানে পাওয়া গেছে বহুকাল পরেও। উল্লাসে গৃহাভিমুখে নৌকা ফেরালো তারা। একটা 10 কামানোয়ালা তুর্কি জাহাজ পেছন থেকে তাদের ধরে ফেলল। একবারের গোলার আঘাতে তাদের হালকা নৌকাগুলিকে বিক্ষিপ্ত করে দিল পাখির মতো। তাদের 1/3 নিমজ্জিত হলো সমুদ্র গর্ভে। কিন্তু অবশিষ্টাংশ আবার একত্রিত হয়ে নিপার নদীর মোহনায় এসে পৌঁছল, সেকুইন মুদ্রায় ভরা 12টি পিপে সমেত। কিন্তু এইসব ব্যাপারে তারাসের আর কোনো আগ্রহ ছিল না। তিনি মাঝে মাঝে মাঠে বা স্তেপে যেতেন বুঝি শিকার করতে, কিন্তু তার গুলি বারুদ অব্যবহৃত পড়ে থাকত। বন্দুক নামিয়ে তিনি সমুদ্র তীরে বসে থাকতেন বিষণ্ণভাবে, মাথা নিচু করে বসে থাকতেন বহুক্ষণ। কেবলই বলতেন, আমার অন্তাপ, আমার অন্তাপ। সামনে তার বিস্তৃত কৃষ্ণ সাগর ঝলমল করত, দূরে নলখাগড়ায় চিৎকার করত শঙ্খচিল, তার সাদা গোঁফ রূপার মতো ঝকঝক করত, আর একটির পর একটি গড়িয়ে পড়ত অশ্রুবিন্দু। অবশেষে তারাস আর সহ্য করতে পারলেন না। যা হবার হোক, ওর কপালে কি ঘটেছে জানতেই হবে আমাকে। বেঁচে আছে নাকি কবরে, কিংবা হয়তো কবরও সে পায়নি। আমি জানবো, তা আমার যাই ঘটুক না কেন। 1 সপ্তাহের মধ্যেই তিনি অশ্বপৃষ্ঠে উমান শহরে এসে উপস্থিত হলেন সশস্ত্র বেশে, সঙ্গে বর্ষা ও তরবারি, জিনে লাগানো পথের জলপাত্র, পথের ভোজ্যের মাটির বাসনপত্র, গুলি বারুদ, ঘোড়ার লাগাম ও অন্যান্য সজ্জাদি। তিনি সোজা ঘোড়া চালালেন এক অপরিষ্কার নোংরা ছোট কুড়ের দিকে। কুড়েটির ছোট ছোট জানলাগুলি ধোঁয়ায় ঝুলে এমনই ঢাকা যায় প্রায় চোখেই পড়ে না। তার চিমনির নলে ছেঁড়া ন্যাকড়া গোজা, গর্তে ভরা ছাদে সর্বত্র চড়াই পাখি। দরজার ঠিক সামনে জঞ্জালের স্তূপ। একটি জানলা দিয়ে দেখা যাচ্ছে এক ইহুদিনীর মাথা, মলিন মুক্তায় সাজানো টুপি তার মাথায়। কর্তা বাড়িতে আছে? ঘোড়া থেকে নেমে দরজার কাছে লোহার আঁকড়ায় লাগাম লাগিয়ে জিজ্ঞাসা করলেন বুলবা। আছেন, উত্তর দিলেন ইহুদিনী, এবং ঘোড়ার জন্য এক ঝুড়ি গম ও অশ্বারোহীর জন্য এক পাত্র বিয়ার নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো। তোমার ইহুদিটি কোথায়? ইহুদিনী বলল, তিনি অন্য কামরায় উপাসনা করছেন। বুলবা যখন বিয়ারের পাত্রে মুখ তুললেন, তখন তাকে অভিবাদন করে কুশল কামনা করল সে। তুমি এইখানে থেকে আমার ঘোড়াকে খানাপিনা দাও, আমি গিয়ে তার সঙ্গে একা কথা বলবো, তার সঙ্গে আমার কাজ আছে। এই ইহুদি আর কেউ নয়, ইয়ানকেল। ইতিমধ্যেই সেখানে সে পাট্টাদার ও পানশালার অধিকারী হিসেবে জমিয়ে বসেছে। একটু একটু করে চারপাশে সব অভিজাত ও ভদ্রলোকদের কবজা করেছে। একটু একটু করে তাদের সব অর্থ শুষে নিয়েছে এবং স্থানীয় ব্যাপারে তার ইহুদীয় উপস্থিতির টের পাইয়ে ছেড়েছে। 3 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি কুটিরও সম্পূর্ণ অবস্থায় রইল না। সব ভেঙে চুরে পড়ল, সবই মদের স্রোতে ডুবল। রইল কেবল দারিদ্র্য ও ছিন্ন কন্যা। সমস্ত অঞ্চল যেন বিধ্বস্ত হলো অগ্নিকাণ্ডে অথবা মহামারীতে। ইয়ানকেল যদি আর 10 বছর সেখানে থাকতে পারত, তাহলে সে নিশ্চয়ই সমস্ত এলাকাটাকে উচ্ছন্ন করে দিত। তারাস তার কামরায় প্রবেশ করলেন। ইহুদি উপাসনা করছিল। তার মাথায় অতি ময়লা এক আবরণ। তার ধর্মের আচরণ অনুযায়ী শেষবারের মতো থুথু ফেলার জন্য যখন সে মুখ ঘোরালো,
তখন হঠাৎ তার চোখে পড়ল বুলবার উপর। বুলবা পেছনে দাঁড়িয়ে। ইহুদির চোখে সর্বাগ্রে ভেসে উঠল 2000 স্বর্ণমুদ্রা, যা তার মাথার মূল্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু সে লজ্জিত বোধ করল তার অর্থলোভে। চিরন্তন যে অর্থচিন্তা কীটের মতো ইহুদির আত্মায় জড়িয়ে থাকে, তা দমন করতে চেষ্টা করল সে। শোনোই আঙ্কেল, তারাস বললেন ইহুদিকে। সে ইতিমধ্যেই তার সামনে মাথা নোয়াতে শুরু করেছে এবং সাবধানে দরজায় তালা দিয়েছে, যাতে কেউ তাদের দেখতে না পায়। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, নইলে নিপার কষাকরা তোমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো কুকুরের মতো। এখন তোমার পালা। এখন আমার একটি কাজ তোমায় করতে হবে। ইহুদির মুখে কুঞ্চিত রেখার আভাস দেখা গেল। কি ধরনের কাজ? যদি এমন কাজ হয় যা আমি করতে পারি, তাহলে কেন আমি তা করব না? বেশি কথার দরকার নেই, আমাকে নিয়ে চলো ওয়ারশতে। ওয়ারশতে? কি বলছেন আপনি? ওয়ারশতে? ইয়ানকিল বলল। তার ভ্রু ও কাঁধ ঝাঁকিয়ে উঠল বিস্ময়ে। বেশি কথা নেই, নিয়ে চলো আমাকে ওয়ারশতে। যা হবার হোক, আমি তাকে আরেকটিবার দেখতে চাই, অন্তত একটা কথা বলতে চাই তাকে। কার সঙ্গে একটি কথা? অন্তাপের সঙ্গে, আমার ছেলে। প্রভু কি এখনো জানেন না যে ইতিমধ্যে? জানি সবই। 2000 মোহর তারা ঘোষণা করেছে আমার মাথার জন্য। বোকারামেরা জানে এর দাম। আমি তোমাকে দেব 5000। এই এখনই দিচ্ছি 2000। বুলবা চামড়ার থলি থেকে 2000 মোহর ঢেলে দিলেন। বাকিটা দেব ফিরে এসে। ইহুদি তখনই একটি তোয়াল এনে সেগুলিকে ঢাকল। আহা, কি চমৎকার মোহর! আহ, বড় ভালো মোহর। একটিতে হাতে নাচিয়ে ও দাঁতে পরীক্ষা করে সে বলল, আমি ভাবছি যে লোকের কাছ থেকে প্রভু এই সুন্দর মোহরগুলো লুট করেছেন, সে তারপরে নিশ্চয়ই 1 ঘন্টাও বাঁচেনি। সোজা গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। এই চমৎকার মোহরগুলো শোকে ডুবে মরেছিল। আমি তোমার কাছে আসতাম না, হয়তো আমি একাই যেতে পারতাম ওয়ারশতে, কিন্তু ওই হারামজাদা পোলরা হয়তো আমাকে চিনে ফেলে আটক করে ফেলবে। মিথ্যা রচনায় আমি মোটেই অভ্যস্ত নই। আর তোমরা ইহুদিরা এই জন্যই জন্মেছ। তোমরা স্বয়ং শয়তানকে ঠকাতে পারো। সব চালাকি তোমাদের জানা। সেই জন্যই আমি এসেছি তোমার কাছে। তাছাড়া ওয়ারশতেও আমি একা কিছুই করতে পারতাম না। এখন তোমার মালগাড়িটা সাজাও আর নিয়ে চলো আমাকে। প্রভু কি ভাবেন যে আমার ঘোড়াটাকে এখনই এনে গাড়িয়েতে লাগিয়ে হ্যাট হ্যাট জলদি চল বললেই হলো? প্রভু কি ভাবেন যে তিনি যেমন আছেন তেমনভাবেই তাকে নিয়ে যাওয়া চলে? লুকোনোর দরকার নেই। তাহলে লুকাও আমাকে, যেভাবে পারো। একটা খালি মদের পিপের মধ্যে হতে পারে? ওরে বাপস, প্রভু ভাবছেন তাকে মদের পিপে লুকানো যায়? প্রভু কি জানেন না যে সবাই ভাববে পিপেতে ভদকা আছে? তা ভাবুক না তারা যে ভদকা আছে। কি বললেন? ভাবুক না তারা যে ভদকা আছে, বলল ইহুদিও তার কানের পাশে চুলের গোছা দুহাতে টেনে পড়ে হাত দুটি উঁচুতে তুলল। তা তুমি এতে ভয় পাচ্ছ কেন? প্রভু কি জানেন না যে সবাই ভদকা খেতে চাইবে বলেই ঈশ্বর ভদকা সৃষ্টি করেছিলেন? সেখানকার সব মানুষ ভোজন বিলাসী, মিষ্টি খেতে ভালোবাসে। পিপে দেখলেই লোকেরা পিপের পেছনে দৌড়ে দৌড়ে আসবে 5 মাইল পথ, ফুটো করে দেবে পিপেতে। আর যেই দেখবে কিছুই গড়িয়ে পড়ছে না, অমনি বলবে, ইহুদি কখনো খালি পিপে বয়ে বেড়ায় না, নিশ্চয়ই এর মধ্যে আছে কিছু। ধর ইহুদিটাকে, বাঁধ ইহুদিটাকে, কেড়ে নাও ইহুদিটার সব টাকা করি, পাঠাও ইহুদিটাকে জেলে। কারণ যেখানে যা কিছু অন্যায় হয় তার দোষ পড়ে ইহুদির ঘাড়ে। কারণ ইহুদিকে সবাই ভাবে কুকুরের মতো। তারা ভাবে যদি কেউ ইহুদি হয় তাহলে সে মানুষই নয়। তাহলে আমাকে রাখো মাছের গাড়িতে। সে হয় না প্রভু, ঈশ্বরের দিব্যি, পারবো না। সমস্ত পোল্যান্ডের লোকেরা এখন ক্ষুধায় পাগল, কুকুরের মতো। তারা সব মাছ চুরি করবে, প্রভুকে ধরে ফেলবে। বেশ, তাহলে শয়তানের পিঠে পারো, যেখানেই পারো সেখানেই চাপাও, কিন্তু আমাকে নিয়ে যাওয়া চাই। শুনুন প্রভু। ইহুদি তার জামার আস্তিন গুটিয়ে এবং দুহাত প্রসারিত করে তার দিকে এগিয়ে এসে বলল, শুনুন, কি আমরা করব? এখন সর্বত্র তৈরি হচ্ছে দুর্গ ও প্রাসাদ। বিদেশ থেকে এসেছে ফরাসি ইঞ্জিনিয়ারেরা। প্রচুর ইট পাথর চালান হচ্ছে পথে পথে। প্রভু একটা মালগাড়ির তলায় শুয়ে থাকবেন, তার উপরে আমি সাজিয়ে দেব ইট। প্রভুকে দেখতে তো বেশ সুস্থ সবল লাগছে, তাই একটু চাপ পড়লে বেশি কিছু ক্ষতি হবে না। আমি তলায় একটা ফাঁক রেখে দেব যাতে প্রভুকে খাওয়ানো যায়। করো যা তোমার খুশি, কেবল নিয়ে চলো আমাকে। 1 ঘন্টার মধ্যেই 2টি শীর্ণ ঘোড়ায় টানা ইট বোঝাই এক মালগাড়ি বের হয়ে পড়ল উমান শহর থেকে। একটা ঘোড়ায় চড়ে বসলো ঢ্যাঙ্গা ইয়ানকেল। পথের মাইল চিহ্ন দেয়া খুঁটির মতো সে দেখতে লম্বা। ঘোড়ার পিঠে উঁচু নিচু দোল খাওয়ার সময় তার কানের পাশে দীর্ঘ চুলের গোছা
ইহুদি টুপির তলা থেকে বের হয়ে দুলতে লাগলো। বর্ণিত ঘটনাবলী যেকালে ঘটছিল তখন সীমানায় কোনো রকম শুল্কালয়ের কর্মচারীর ও উদ্যমী লোকের কাছে ভয়প্রদ শওয়ার পাহারা থাকতো না। ফলে সকলেই ইচ্ছামতো মালপত্র চালাচালি করতে পারত। অনুসন্ধান বা পরিদর্শন কেউ করলে তা করত প্রধানত ব্যক্তিগত খেয়াল খুশিতে, বিশেষত মালগাড়িতে যদি এমন কিছু থাকতো যা দৃষ্টি আকর্ষণ করে এবং যদি এই ব্যক্তির হাতে থাকতো যথেষ্ট শক্তি ও প্রভাব। কিন্তু ইট দেখে কারো লোভ হয়নি এবং তা নির্বিঘ্নে শহরের প্রধান তোরণগুলি পার হয়ে গেল। বুলবাজ আর সংকীর্ণ খাঁচা থেকে শুনতে পেলেন কেবল পথের গোলমাল, গাড়ি চালকদের চিৎকার, আর কিছু নয়। ইয়ানকেল তার ক্ষুদ্রাকার ধূলিলিপ্ত অশ্বপৃষ্ঠে ঝাঁকুনি খেতে খেতে কতগুলি ঘুরপাক দেওয়ার পর মোড় ঘুরল একটা সরু অন্ধকার রাস্তায়। রাস্তার নাম ময়লা বা ইহুদি রাস্তা, কেননা এখানে বাস করত ওয়ার্শ শহরের প্রায় সব ইহুদি। রাস্তাটা দেখলে মনে হয় ঠিক যেন বাড়ির পিছনের উঠানগুলি সামনে এসে পড়েছে। মনে হয় যেন সূর্যালোক এখানে কখনোই আসে না। কালক্রমে একেবারে কালো হয়ে যাওয়া কাঠের বাড়িগুলো ও জানলা থেকে বেরিয়ে আসা বহু সংখ্যক কাঠের খুঁটির ফলে অন্ধকার আরো বেড়ে গিয়েছিল। তাদের মধ্যে মাঝে মাঝে দেখা যেত লাল ইটের দেয়াল, কিন্তু তাও স্থানে স্থানে মলিন হয়ে একেবারে কালো হয়ে গেছে। কদাচিৎ দেখা যেত দেয়ালের মাথায় চুনকাম করা সাদা দিকটা। সূর্যালোকে তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দিত। এখানকার সব দৃশ্যই চোখকে পীড়া দেয়। চিমনির নল, ছেঁড়া ন্যাকড়া, আবর্জনার স্তূপ, ভাঙাচোরা বাসনপত্র, যা কিছু অব্যবহার্য তাই ছুঁড়ে ফেলা হতো পথে। পরিত্যক্ত দ্রব্যাদিতে সর্বপ্রকারে পথিকের পঞ্চেন্দ্রিয় হতো পীড়িত। রাস্তার দুপাশের বাড়িগুলিতে আড়াআড়ি লাগানো খুঁটিগুলির ওপর ঝুলত ইহুদিদের মোজা, ছোট পাজামা ও ধোঁয়ার ঝলসানো হাঁস। ঘোড়ায় চড়া যাত্রী তার হাত দিয়েই এই খুঁটিগুলি প্রায় ছুঁতে পারত। কখনো হয়তো ভেঙে পড়া ছোট জানলার ভেতর থেকে উঁকি মারত ইহুদি বালিকার সুন্দর মুখ, মলিন পুঁতির গয়নায় সাজানো। একদল ইহুদি ছোকরা ধুলো মাখা ছেঁড়া পোশাক পরা, কোকড়া চুল, চেঁচামেচি করে কাদায় গড়াগড়ি খাচ্ছিল। পাটকিলে চুলো এক ইহুদি সারা মুখে নানা দাগের ফলে তাকে দেখাচ্ছিল চড়াই পাখির ডিমের মতো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে সে তখনই ইয়ানকেলের সঙ্গে কথা শুরু করলো তার অবদ্ধ ভাষায়। ইয়ানকেল তখনই একটা বাড়ির উঠোনে প্রবেশ করলো। অন্য একজন ইহুদি পথ দিয়ে যাচ্ছিল, সেই থেমে কথায় যোগ দিল। শেষ পর্যন্ত বুলবা যখন ইটের তলা থেকে বেরিয়ে এলেন, দেখলেন যে তিনজন ইহুদি কথা বলছে প্রচন্ড উত্তেজনায়। ইয়ানকেল তার দিকে ফিরে বলল যে সব ঠিক হবে। তার অন্তাপ এখন আছে শহরের জেলে এবং যদিও পাহারাদারদের রাজি করানো কঠিন, তবু সে আশা করে যে দেখা করানো যাবে। বুলবা ইহুদি তিনজনের সঙ্গে ঘরে ঢুকলেন। ইহুদি আবার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো তাদের অবদ্ধ ভাষায়। তারাস তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে দেখলেন। গভীর কি একটু উত্তেজনা যেন তাকে আলোড়িত করে তুলেছে। রুক্ষ ও অনাগ্রহ মুখে ফুটে উঠল কেমন যেন অদৃশ্য আশার শিখা। সেরকম আশা কখনো কখনো দেখা দেয় শুধু সেই মানুষের কাছে যে হতাশার চরম পর্যায়ে উপনীত হয়েছে। তার বৃদ্ধ হৃদয় সজোরে স্পন্দিত হতে লাগলো, যেন যুবকের মতো। শোনো ইহুদিরা, বললেন তিনি, তার কণ্ঠস্বরে উল্লাসের আভাস। তোমরা সবকিছু করতে পারো এই পৃথিবীতে, সমুদ্র গর্ভ থেকেও খুঁড়ে বার করতে পারো। বহুকাল থেকে কথা চলতি আছে যে ইহুদি ইচ্ছে করলে তার নিজের আত্মাকেই চুরি করতে পারে। আমার অন্তাপকে তোমরা ছাড়িয়ে দাও, শয়তানের হাত থেকে পালাবার পথ করে দাও। এই লোকটাকে আমি 12,000 মোহর দেব বলেছি, আমি আরো 12,000 দেব। আমার যা কিছু আছে, দামি পানপাত্র, মাটিতে লুকানো সোনা, আমার বাড়ি, আমার শেষ পোশাক আমি দেব। আর তোমাদের সঙ্গে এই চুক্তি করব যে সারা জীবনে যুদ্ধে আমি যা কিছু পাবো তার অর্ধেক হবে তোমাদের। হায়, তা হয় না বড় কর্তা, তা হয় না। ইয়ানকেল দীর্ঘশ্বাস ফেলে বলল। না, হয় না, বলল অন্য আরেক ইহুদি। ইহুদি তিনজন পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। চেষ্টা করলে ক্ষতি কি? সবাই দুজনের দিকে তাকিয়ে বলল তৃতীয় জন। হয়তো ঈশ্বর সহায় হবেন। ইহুদি তিনজন জার্মান ভাষায় কথা বলতে লাগলো। যতই কান খাড়া করে শুনুন না কেন, বুলবা তাদের একটি কথাও বোঝাতে পারলেন না। যা শুনলেন তাতে কেবল বারবার উচ্চারিত হতে লাগলো একটি শব্দ, মার্দোহায়। ইয়ানকেল বলল, শুনুন প্রভু, আমাদের পরামর্শ করতে হবে একজনের সঙ্গে, যার সমান লোক পৃথিবীতে কখনো জন্মায়নি। কি অদ্ভুত জ্ঞানী, যেন সলোমন। তিনি যা না পারেন পৃথিবীতে অন্য কারো সাধ্য নেই তা করে। আপনি বসুন এখানে, এই চাবি রইল, কাউকে ঢুকতে দেবেন না। ইহুদিরা পথে বেরিয়ে পড়ল। তারাস দরজায় তালা লাগিয়ে ছোট জানলা দিয়ে ইহুদিদের এই ময়লা রাস্তায় তাকিয়ে রইলেন। ইহুদি তিনজন পথের মাঝখানে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কথা বলতে লাগলো। তাদের সঙ্গে শিগগিরই যোগ দিল আরেকজন, শেষে আরও একজন।
বারবার তিনি শুনতে পেলেন, মারদোহায় মারদোহায়। ইহুদিরা ক্রমাগত পথের একটি কোণের দিকে তাকাচ্ছিল। পরিশেষে একটা জরাজীর্ণ বাড়ির পেছন থেকে বেরিয়ে এলো ইহুদি জুতা পরা একটি পা ও একটি ইহুদি জামার প্রান্ত। আহ, মারদোহায় মারদোহায়! ইহুদিরা সকলে চিৎকার করে উঠল সমস্বরে। শীর্ণ এক ইহুদি সে, ইয়ানকেলের চেয়ে মাথায় কিছুটা ছোট, কিন্তু মুখে কুঞ্চিত রেখা আরো অনেক বেশি। ওপরের ঠোঁট বেশ প্রকাণ্ড। এই ধৈর্যহীন দলের দিকে সে এগিয়ে এলে ইহুদিরা সকলে তৎক্ষণাৎ তাকে সব কথা বলতে লাগলো। মারদোহায় বারবার ছোট জানলাটির দিকে তাকালো। তা থেকে তারাস বুঝলেন আলোচনা হচ্ছে তারই সম্বন্ধে। মারদোহায় বারবার হাত নাড়ালো, শুনতে শুনতে কথায় বাধা দিল, থেকে থেকে পাশের দিকে থুতু ফেললো, জামার প্রান্ত উঁচু করে পকেটে হাত ঢুকিয়ে বার করলো কি যেন সব ঝুমঝুমির মতো। ফলে তার ময়লা পায়জামাটা খানিকটা দেখা গেল। শেষে ইহুদিরা সকলে এমন চিৎকার তুলল যে পাহারাদার ইহুদিটি বাধ্য হয়ে থামার জন্য ইঙ্গিত করল। তারাস নিজের নিরাপত্তা সম্বন্ধে আশঙ্কিত হয়ে উঠলেন, কিন্তু এই ভেবে তিনি শান্ত হলেন যে পথে ছাড়া ইহুদিরা আর কোনো জায়গায় কথা বলতে পারে না এবং স্বয়ং শয়তানও বুঝতে পারে না এদের ভাষা। মিনিট দুয়েক পরে ইহুদিরা সকলে প্রবেশ করল তার ঘরে। মারদোহায় তারাসের কাছে এসে তার কাঁধ চাপড়ে বলল, আমরা আর ঈশ্বর যদি কোনো কিছু করতে চাই তাহলে তা করবই। তারাস তাকিয়ে দেখলেন এই সলোমনের দিকে, যার সমতুল্য পৃথিবীতে কেউ জন্মায়নি। তিনি যেন আশা পেলেন। বস্তুত তার চেহারা দেখে কেমন যেন বিশ্বাসের সঞ্চার হয়। তার উপরে ঠোঁট একদম কিম্ভূত, যে কারণে ঠোঁটের স্থূলতা আরো বেড়ে গেছে। তার লোকটির আয়ত্তে ছিল না। এই সলোমনের দাড়িতে ছিল মাত্র 15 গাছের চুল এবং সবগুলি বাঁধারে। সলোমনের মুখে তার বিক্রমের ফলস্বরূপ বহু আঘাতের চিহ্ন। সংখ্যায় সেগুলি এত যে সে নিশ্চল বহুকাল এদের হিসাব ভুলে গিয়ে আঘাতগুলিকে জন্মকালীন জরুল চিহ্ন বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে। মারদোহায়ের বিজ্ঞতা সম্বন্ধে বিস্ময়ে যারা পূর্ণ, সেই দলবল নিয়ে বেরিয়ে গেল মারদোহায়। বুলবা একা রইলেন। তিনি পড়েছেন এক অদ্ভুত অভূতপূর্ব পরিস্থিতিতে। জীবনে এমন অস্থিরতা তিনি আর কখনো অনুভব করেননি। তিনি যেন জ্বরের ঘোরে আচ্ছন্ন। তিনি যেন আর সেই বুলবা নন যা তিনি ছিলেন, অনমনীয়, অবিচলিত, শক্তিশালী, যেন এক ওক গাছ। এখন তিনি ক্ষীণচিত্ত, দুর্বল। তিনি চমকে ওঠেন প্রতিটি শব্দে, পথের শেষে প্রতিটি নতুন ইহুদি মূর্তির আবির্ভাবে। এইভাবে তিনি কাটালেন সারাটি দিন। আহার বা পান কিছুই করলেন না। পথের ধারে সেই ছোট্ট জানলাটি থেকে একবারও চোখ ফেরালেন না। অবশেষে সন্ধ্যা পার হয়ে গেলে দেখা দিল মারদোহায় ও ইয়ানকেল। তারাসের হৃৎস্পন্দন থেমে গেল। কি খবর, হবে তো? বন্য অশ্বের অধীরতায় তিনি প্রশ্ন করলেন তাদের। উত্তর দেওয়ার মতো সাহস ইহুদিরা সঞ্চয় করার আগেই তারাস লক্ষ্য করলেন রগের যে শেষ কেশগুচ্ছ সুন্দরভাবে না হলেও মারদোহায়ের টুপির তলা থেকে পাকিয়ে পাকিয়ে পড়ত, তা আর নেই। দেখা গেল সে যে কিছু বলতে চায়, কিন্তু তার বদলে এমন প্রলাপ বকতে লাগলো যে তারাস তার একবর্ণও বুঝতে পারলেন না। ইয়ানকেল নিজেও ক্ষণে ক্ষণে হাত দিয়ে মুখ চাপছিল, যেন সে সর্দিতে কষ্ট পাচ্ছে। ওহ বড় কর্তা, ইয়ানকেল বলল, এখন কিছুই করা যাবে না। এত খারাপ লোকেরা যে থুতু ফেলতে হয় এদের মাথায়। মারদোহায়ও এই কথা বললেন। মারদোহায় যা করেছেন তা পৃথিবীতে আর কোনো মানুষ করতে পারত না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা নয় যে আমরা সফল হই। 3000 সৈন্য এখানে জমায়েত আছে, আর কাল প্রাণদণ্ড হবে বন্দীদের সকলের। তারা ইহুদিদের চোখের দিকে তাকালেন, কিন্তু তার চাউনিতে আর অধৈর্য বা ক্রোধ নেই। তাহলে প্রভু যদি চান দেখা করতে, তা করতে হবে কাল সকালে, সূর্য ওঠার আগেই। পাহারাদারেরা রাজি আছে। একজন হাবিলদারও কথা দিয়েছেন, কিন্তু তারা যেন পরলোকে কোনো সুখ না পায়। হায় হায়, কি ভীষণ লোভী এই মানুষগুলো! আমাদের মধ্যেও এমন লোভী নেই। প্রত্যেক পাহারাদারকে দিলাম 50 মোহর, আর হাবিলদারকে। ঠিক আছে, নিয়ে চলো আমাকে তার কাছে, তারাস বলে উঠলেন দৃঢ়চিত্তে। তার অন্তরের সমস্ত শক্তি আবার ফিরে এসেছে। ইয়ানকেলের প্রস্তাবে তিনি রাজি হলেন। তিনি যাবেন একজন বিদেশি কাউন্টের ছদ্মবেশে। জার্মান থেকে যেন খুব সম্প্রতি এসেছেন। এই উদ্দেশ্যে উপযুক্ত পোশাক ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এই দূরদর্শী ইহুদি। ইতিমধ্যে রাত হয়ে গিয়েছিল। গৃহকর্তা সেই পাটকিলে চুলো, মুখে মেস্তাওয়ালা ইহুদি টেনে বার করলো পাতলা একটা তোষক, গাছের ছালের মাদুর দিয়ে তা ঢাকা। সেটা সে বিছিয়ে দিল এক বেঞ্চির ওপর বুলবার জন্য। একবার আরেকটি তোষকের ওপর ইয়ানকেল শুয়ে পড়ল মেঝেতে। পাটকিলে চুলো ইহুদি একটা ছোট পাত্র থেকে কি যেন পান করলো, জামা খুলে ফেললো। কেবল জুতা আর মোজা পরে থাকায় তাকে দেখতে হলো যেন মোড়ক ছানা। তারপর ইহুদিনীটিকে নিয়ে ঢুকে পড়ল কেমন যেন এক আলমারির মধ্যে। সেই আলমারির ধারে মেঝের উপর শুয়েছিল দুটি ইহুদি বাচ্চা, দুটি ঘরোয়া কুকুরের মতো। কিন্তু তারাসের ঘুম নেই। স্থির হয়ে বসে তিনি টেবিলের ওপর লঘুভাবে আঙুল বাঁচাতে লাগলেন। তার মুখের পাইপ থেকে ধোঁয়া ছাড়তে থাকায়
ইয়ানকেল ঘুমের মধ্যে হাঁচল, নিজের নাক ঢাকলো কম্বল দিয়ে। আকাশে উষার প্রথম ক্ষীণ আভাস প্রকাশ পেতে না পেতে তারাস পা দিয়ে তাকে ধাক্কা দিলেন। উঠে পড়ো ইহুদি, দাও আমাকে তোমার কাউন্টের পোশাক। চোখের পলকে তার সাজ হয়ে গেল। গোফ ও ভ্রুতে কালো রং লাগিয়ে মাথায় পড়লেন ছোট কালো টুপি। কসাকদের ভেতর যারা তাকে খুব ভালো করে চেনে তারাও তাকে এখন চিনতে পারত না। দেখতে তাকে মনে হলো 35 বছরের বেশি না। তার গালে ফুটে উঠল স্বাস্থ্যের রক্তিম আভা। ক্ষতচিহ্নগুলিও যেন তাকে কি এক মহিমা এনে দিল। সুবর্ণ খচিত সজ্জায় তাকে মানালো চমৎকার। পথগুলি তখনও নিদ্রাচ্ছন্ন। ব্যবসায়ী লোকদের একজনকেও ঝুড়ি হাতে তখনও শহরে দেখা যায়নি। বুলবা ও ইয়ানকেল একটা বাড়ির সামনে এলো। বাড়িটি দেখতে যেন বসে থাকা সারস পাখির মতো। বাড়িটি নিচু, প্রশস্ত, প্রকাণ্ড, কালো রং ধরা। তার একধারে সারসের গলার মতো উঁচু হয়ে গেছে লম্বা সরু একটা মিনার। তার উপর দেখা যায় ছাদের কিছুটা অংশ। এই বাড়িটিতে কাজ চলে অনেক ধরনের। এখানে আছে ছাউনি, কয়েদখানা, এমনকি একটা ফৌজদারি আদালতও। আমাদের পথিকারা তোরণে প্রবেশ করে যেখানে এসে পড়ল সেখানটা একটা চওড়া দালান অথবা ছাদওয়ালা প্রাঙ্গণের মতো। হাজারখানেক লোক এখানে ঘুমাচ্ছিল। ঠিক সামনে নিচু দরজা, তার সামনে বসে দুজন পাহারাদার একে অন্যের হাতের তালুতে 2 আঙুল দিয়ে আঘাত করে তারা এক ধরনের খেলা খেলছিল। আগন্তুকদের তারা কোনো রকম লক্ষ্যই করল না। মুখ ফিরিয়ে তাকিয়ে দেখল তখনই যখন ইয়ানকেল বলল, আমরা এসেছি, শুনুন মশাইরা, আমরা এসেছি। এক হাত দিয়ে দরজা খুলে দিয়ে তাদের মধ্যে একজন বলল, চলে এসো। অন্য হাত বাড়িয়ে দিল তার সঙ্গীর আঙ্গুলের আঘাতের জন্য। এক সরু অন্ধকার বারান্দায় তারা প্রবেশ করলো। সেখান থেকে পৌঁছলো আগেকার মতো আরেকটি দালানে, যার উঁচু দিকে ছোট ছোট জানলা। কে যায় ওখানে? একসঙ্গে চেঁচিয়ে উঠল কয়েকটি স্বর। তারাস দেখলেন বৃহৎ এক সৈন্যদল, আপাদমস্তক বস্ত্রাবৃত। কাউকে ঢুকতে দেবার হুকুম নেই। এই যে আমরা, ইয়ানকেল চেঁচায়। হায় ভগবান, এই যে আমরা, ওগো কর্তারা। কিন্তু কেউই তার কথা শুনতে চায় না। ভাগ্যক্রমে সেই সময় একজন মোটাসোটা লোক এসে উপস্থিত হলেন। তার চেহারা দেখে মনে হয় তিনি সেখানকার প্রধান, কেননা গালাগাল দিচ্ছিলেন সকলের চেয়ে বেশি জোরে। প্রভু, এই যে আমরা, আপনি তো আমাদের আগেই চেনেন। স্বয়ং কাউন্টও আপনাকে ধন্যবাদ দেবেন। যেতে দাও এদের, জাহান্নামে যাক শয়তানের গোষ্ঠী। আর কাউকে ছেড়ো না, তলোয়ার ফেলে দিয়ে হারামি করেন না। এই বাকপটু আদেশের শেষ পর্যন্ত শুনল না আমাদের পথিকেরা। এই যে আমরা, এই আমি, আপন লোকেরা। যার সঙ্গে দেখা হলো প্রত্যেককে বলতে লাগলো ইয়ানকেল, আমরা কি এখানে আসতে পারি? বারান্দা শেষে এসে সে জিজ্ঞেস করলো একজন পাহারাদারকে, পারো, তবে বলতে পারি না একেবারে কয়েদখানা পর্যন্ত তোমাদের ঢুকতে দেবে কিনা। ইয়ান এখন ওখানে নেই, তার জায়গায় এসেছে অন্য লোক, উত্তর দিল পাহারাদার। সে কি? মৃদুস্বরে বলল ইহুদি। এই যে গতিক মন্দ বড় কর্তা। এগিয়ে চলো, জেদ করে বসলেন তারাস। ইহুদি তার কথা শুনল। খিলান উপরের দিকে শুরু হয়ে গেছে, তার মধ্যে ভূগর্ভস্থ কারাগৃহের দরজা। তার সামনে দাঁড়িয়ে এক সৈনিক, গোফে 3টি থাক। প্রথম থাক গেছে পিছু দিকে, দ্বিতীয়টি এসেছে সোজা সামনে ও তৃতীয়টি নেমেছে নিচের দিকে, দেখতে অনেকটা বিড়ালের মতো। ইহুদি যতদূর সম্ভব শরীর নিচু করে পাশ ঘেঁষে গেল তার দিকে। হুজুর, হে মহামান্য প্রভু। তুই ইহুদি কিছু বলছিস আমাকে? আপনাকেই বলছি বড় কর্তা। হ্যাঁ, কিন্তু আমি তো একজন সাধারণ সৈন্য, বলল 3 থাক গোঁফওয়ালা, তার চোখ খুশিতে ভরা। আমি কিন্তু ভেবেছিলাম ঈশ্বরের দিব্যি যে আপনি খোদ শাসনকর্তা। হ্যাঁ হ্যাঁ, বলতে বলতে ইহুদি মাথা দোলাতে লাগলো, হাতের আঙুলগুলি ছড়িয়ে দিল। আহা, কেমন সম্ভ্রান্ত চেহারা! ঈশ্বরের দিব্যি কর্নেল সাহেব, ঠিক যেন কর্নেল সাহেব। এখন আরেকটু হলেই তো একেবারে কর্নেল, আস্ত কর্নেল সাহেব। প্রভুকে বসানো উচিত এমন ঘোড়ায় যা মাছির মতো জোরে ছোটে, আর ভার দেওয়া উচিত এই রেজিমেন্টের। সৈনিক তার গোঁফের নিচের থাকে তা দিল। চোখে তার একেবারে ভরে গেল খুশিতে। ফৌজি লোকেরা কি চমৎকার, বলে চলল ইহুদি। ওহ, সত্যি বলতে কি, এমন লোক আর হয় না। তাদের ফৌজি সাজসজ্জা ঝলমল করে যেন সূর্যের মতো, আর ফৌজি লোক দেখলেই মেয়েরা, আহ! ইহুদি আবার মাথা দোলালো। সৈনিক তার গোঁফের উপরের থাকে পাক দিল এবং দাঁতের ভেতর দিয়ে যে শব্দটা করলো তা শোনালো কিছুটা ঘোড়ার চিহির মতো। প্রভু যদি আমাদের একটু দয়া দেখান, ইহুদি বলল। এই রাজকুমার এসেছেন বিদেশ থেকে, ইনি দেখতে চান কসাকরা কিরকম। ইনি জন্মে কখনো দেখেননি কি ধরনের লোক এই কসাকরা। বিদেশি কাউন্ট ও ব্যারনদের পোল্যান্ডে যাতায়াত ছিল খুবই প্রচলিত। তারা প্রায়ই এখানে আসতেন এবং আসতেন কেবল কৌতূহলের বশে, ইউরোপের এই অর্ধ এশীয় কোণটিকে দেখার জন্য। মস্কোভিয়া ও ইউক্রেনকে তারা এশিয়ার অংশ বলে ভাবতেন।
সেই জন্য সৈনিক নত হয়ে অভিবাদন করল। ভাবল তার নিজের মতো কিছু বলা দরকার। আমি জানি না মান্যবর মহাশয়, সে বলল, কেন আপনি এদের দেখতে চান? এরা মানুষ না, কুকুর, আর তাদের ধর্ম এমন যে কেউ সম্মান করে না। বুলবা বলে উঠলেন, মিথ্যা বলছিস শয়তানের বাচ্চা, তুই নিজেই কুকুর। কোন সাহসে তুই বলছিস যে আমাদের ধর্মকে কেউ মানে না? তোদের বিরুদ্ধাচারী ধর্মকেই কেউ মানে না। হো হো, সৈনিক বলল, বুঝেছি বন্ধু, তুমি কে? তুমি তাদেরই একজন যাদের আমি এখানে চৌকি দিচ্ছি। দাঁড়াও, ডাকছি এখানে আমাদের লোকদের। তারা টের পেলেন মহা ভুল হয়েছে, কিন্তু যেদো বিরক্তিতে তিনি ভেবে পেলেন না কিভাবে এর প্রতিকার করা যায়। ভাগ্যক্রমে ইয়ানকেল সেই মুহূর্তে বাঁচিয়ে দিল। পরম সম্ভ্রান্ত প্রভু, এ কেমন করে সম্ভব যে কাউন্ট হবেন কষাক? আর তিনি যদি কষাকি হবেন তাহলে কাউন্টের পোশাক, কাউন্টের চেহারা তিনি পেলেন কি করে? বানানো কথা ঢের হয়েছে। সৈনিক তার চওড়া মুখ হা করল চিৎকারের জন্য। মহামান্য মহারাজ, চুপ করুন, ঈশ্বরের নামে চুপ করুন, চেঁচিয়ে উঠল ইয়ানকেল। চুপ করুন, আমরা এর জন্য আপনাকে এত দেব যা কেউ কখনো দেখেনি। আমরা আপনাকে দেব 2 সোনার মোহর। বটে, 2 মোহর? 2 মোহর তো আমার কাছে কিছুই না। আমি আমার নাপিতকেই দেই 2 মোহর, শুধু আমার দাড়ি অর্ধেক কামানোর জন্যে। 100 মোহর দিবি তো দে ইহুদি। এই বলে সৈনিক তার উপরের গোঁফ পাকালো। 100 মোহর এখনই না দিলে চেঁচাবই। বড় বেশি চাইছে লোকটা, ফ্যাকাশে হয়ে গিয়ে শখেদে বলল ইহুদি। তার চামড়ার থলি খুলল সে। দেখে খুশি হলো যে থলিতে 100-র বেশি নেই এবং সৈনিক 100-র বেশি গুনতেও জানে না। কিন্তু ইয়ানকেল লক্ষ্য করলো যে সৈনিকটি তার হাতে মোহর গোছাচ্ছে এমন ভাব করে যেন আরো বেশি চাইনি বলে তার আফসোস হচ্ছে। তা দেখে সে বলে উঠল, প্রভু শিগগির চলে আসুন, দেখছেন তো এখানকার লোকেরা কি মন্দ। সে আবার কি ওরে শয়তান, বললেন বুলবা। টাকা নিলি আর দেখতে দিবি না? তা তো হবে না, দেখতেই হবে। মোহর যখন নিয়েছিস তখন না করা চলবে না। ভাগো, জাহান্নামে যাও, নইলে এক্ষুনি জানিয়ে দেব, তখন পালাও, বলছি তোমাদের, জলদি। প্রভু প্রভু, চলে আসুন, হায় ঈশ্বর, চলে আসুন। বললাই যাক ওরা, ঘুরে ঘুরে এমন স্বপ্ন দেখুক যাতে থুতু ফেলতে হয়, চিৎকার করলো হতভাগ্য ইহুদি। বুলবা মাথা নিচু করে ধীরে ধীরে ফিরলেন এবং পিছিয়ে এলেন। ইয়ানকেল তার পেছনে পেছনে এলো তাকে তিরস্কার করতে করতে। তার মোহরগুলি অকারণে খোয়া গেল এই ভেবে তার গভীর দুঃখ। কি হবে লোকটার সঙ্গে লেগে? বলুক না কুত্তাটা যা খুশি। লোকগুলো অমনি, গাল না পেরে পারে না। খায়রে কপাল, ঈশ্বর ওদের কি সৌভাগ্যই না দিয়েছেন। 100 মোহর কেবল আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য। আর আমাদের ইহুদিদের বেলা চুল ছিঁড়েও মুখে চোট লাগিয়ে এমন অবস্থা করে যে মুখের দিকে চাওয়া যায় না। আমাদের তো কেউ দেয় না 100 মোহর। হে ঈশ্বর, হে পরম করুণিক পরমেশ্বর। এই অসাফল্যে বুলবা আরো বেশি কৃত সংকল্প হয়ে উঠলেন। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বের হচ্ছিল। চলো যাই, হঠাৎ তিনি যেন চেতনা পেয়ে বললেন, চলো চত্বরে, দেখতে চাই কত অত্যাচার ওরা করবে ওর ওপর। কিন্তু প্রভু কেন যাচ্ছেন? আমরা তো আর কিছুই করতে পারবো না। চলো যাই, জেদ করে বললেন বুলবা। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে ইহুদি ধাত্রীর মতো তার পিছু পিছু চলল। বদ্ধভূমি খুঁজে পাওয়া কঠিন হলো না। চারদিক থেকে লোক সেখানে জমা হচ্ছিল। অতীতের সেই রুক্ষ যুগে এটা ছিল আকর্ষণীয়তম দৃশ্যের অন্যতম, এবং তা কেবলমাত্র হীন জনতার জন্য নয়, উচ্চতর শ্রেণীর জন্যেও। দলে দলে অতি ধর্মশীলা বৃদ্ধা নারী আর অতি ভয়কাতর সে সকল কুমারী ও রমণী পরে সারা রাত ধরে রক্তাক্ত মৃতদেহের স্বপ্ন দেখবে এবং ঘুমের মধ্যে সজোরে চিৎকার করে উঠবে পানন্মত্ত হুসার সৈনিকের মতো। তারা কেউ কৌতূহল নিবৃত্তির এমন সুযোগ ছাড়ত না। কি নিষ্ঠুর পীড়ন! তাদের মধ্যে অনেকে চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে চিৎকার করত বিকারগ্রস্ত ভাবে। তাহলেও বহুক্ষণ ধরে সেখানে থেকে যেত। অনেকে মুখ হাঁ করে হাত বাড়িয়ে সামনের লোকেদের মাথায় ঝাঁপিয়ে পড়তে চাইতো, যাতে আরো ভালো করে দেখতে পাওয়া যায়। ছোট সরু সাধারণ মাথার ভিড়ের মধ্যে চোখে পড়ত কসাইয়ের এক একটা স্থূল মুখ। সমস্ত প্রকরণ সে নিরীক্ষণ করত এক অভিজ্ঞ সমালোচকের দৃষ্টিতে, আর এক কথায় অক্ষরের শব্দ দিয়ে কথা বলতো কোনো অস্ত্র নির্মাণকারী কারিগরের সঙ্গে। সে কারিগর তার আপন লোক, কেননা ছুটির দিনে তারা একই দোকানে মদ্যপান করে। কেউ কেউ উত্তেজনার সঙ্গে মন্তব্য করতে থাকতো, কেউ কেউ বাজি পর্যন্ত রাখত। কিন্তু জনতার অধিকাংশ ছিল সেই ধরনের লোক যারা সারা পৃথিবীতে যাই ঘটুক না কেন নাক খুঁড়তে খুঁড়তে সবই দেখে যায় নির্বিকার ভাবে। সামনের দিকে প্রকাণ্ড গোফওয়ালা নগররক্ষী সেনাদলের ঠিক পাশেই দাঁড়িয়েছিল একজন পোলীয় যুবক। সে হয় অভিজাত অথবা আপনাকে অভিজাত বলে চালাতে চায়।
সামরিক সজ্জায় সে সজ্জিত। তার যা কিছু সাজ পোশাক ছিল সবই সে পরে এসেছে। একটা ছেঁড়া কামিজ ও পুরনো জুতো ছাড়া আর কিছুই তার ঘরে পরে নেই। তার গলায় ঝুলছিল একটির উপর আরেকটি, দুটি চেন, তাতে লাগানো মোহরের মতো একটা কিছু। সে দাঁড়িয়েছিল তার প্রেমিকা ইউজিসিয়াকে পাশে রেখে। ঘন ঘন তাকিয়ে দেখছিল কেউ যেন মেয়েটার রেশমি পোশাক ময়লা না করে। সবকিছুই সে তাকে এমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিল যে প্রকৃতপক্ষে বলার মতো কিছুই বাদ পড়ছিল না। সে বলতে লাগলো, এই যে এত সব লোক দেখছো এখানে, ওগো ইউজিসিয়া, এরা সব দেখতে এসেছে কেমন করে অপরাধীদের প্রাণদণ্ড হয়। আর ওগো শোনো আমার, ওই যে ওখানে লোকটিকে দেখছো যার হাতে কুঠার আর অন্যান্য অস্ত্র, ও হচ্ছে জল্লাদ। ওই দেবে প্রাণদণ্ড। চাকার তলায় ফেলে কি অন্য কিছু করে ও যখন শাস্তি দেবে, অপরাধী তখনও বেঁচে থাকবে। কিন্তু সোনা, আমার যখনও মাথাটি কেটে ফেলবে তখনই মরবে অপরাধী। তার আগে পর্যন্ত সে চেঁচাবে, হাত পা ছুড়বে, কিন্তু মাথাটি কেটে ফেললেই সে আর চেঁচাতে কি খেতে কিংবা জলপান করতে পারবে না। কেননা সোনা আমার, তখন তার আর মাথাই থাকবে না। ইউজিসি এইসব শুনতে লাগলো সভয়ে ও সকৌতূহলে। বাড়িগুলির ছাদ লোকে ভরাট। ছোট ছোট গবাক্ষ দিয়ে উকি মারছিল অদ্ভুত গোফওয়ালা বহু মুখ। তাদের মাথার বনেটের মতো টুপি। ঢাকা বারান্দায় বসেছেন অভিজাতবর্গ। সাদা চিনির মতো ঝলমলে এক হাস্যময়ী রূপসী সুন্দর একখানি হাত পড়েছিল রেলিং এর ওপর। যথেষ্ট পরিমাণে স্থূলকায় খ্যাতনামা অভিজাতেরা চারদিকে দেখছিলেন গম্ভীরভাবে। ঝোলানো হাতওয়ালা ধবধবে পোশাকের এক ভৃত্য সকলকে পরিবেশন করছিল নানাবিধ পানীয় ও খাদ্য। মাঝে মাঝে এক কৃষ্ণনয়না লঘুচিত্ত তরুণী তার গৌরবর্ণ হাতে পিঠে বা ফল তুলে নিয়ে ছুঁড়ে দিচ্ছিল জনতার মধ্যে। ক্ষুধার্ত বীরদের দল তাদের টুপি তুলে ধরল খাদ্য সংগ্রহ করতে। একজন দীর্ঘদেহ অভিজাত, তার মাথা সকলের ওপরে, পরনে ময়লা লাল জামায় বিবর্ণ সোনার সাজ। সেই প্রথমে তার দীর্ঘ বাহু বাড়িয়ে লুফে নিল খাদ্যাদি, চুম্বন করল তার অর্জনকে, বুকের ওপর চেপে ধরল এবং পরে মুখে পুড়ে দিল। বারান্দায় ঝোলানো সোনার খাঁচায় একটি বাজ পাখিও ছিল দর্শকদের মধ্যে। মাথা একদিকে হেলিয়ে এক পা উঁচু করে সেও মনোযোগ দিয়ে জনতার দিকে তাকিয়েছিল। হঠাৎ শব্দায়মান হয়ে উঠল জনতা। চারদিক থেকে কণ্ঠস্বর শোনা গেল, আনছে আনছে কসাকদের। এলো তারা খোলা মাথায়, তাতে দীর্ঘ ঝুঁটি, তাদের দাড়িতে খুঁড় পড়েনি। তারা এলো নির্ভয়ে, কেমন এক শান্ত দর্প ভরে। বিষাদের কোনো চিহ্ন তাদের মুখে নেই। তাদের দামি পোশাক এখন জীর্ণ ও ছিন্ন ভিন্ন। জনতার দিকে তারা তাকিয়ে দেখল না, অভিবাদনও করল না। তাদের সকলের পুরোভাগে অন্তাপ। বৃদ্ধ তারাস যখন দেখলেন তার অন্তাপকে, কি মনে হচ্ছিল তার, কি হচ্ছিল তার বুকের ভেতর, জনতার মধ্যে থেকে তিনি তাকে দেখতে লাগলেন। তার ক্ষীণতম অঙ্গ সঞ্চালনও তার দৃষ্টি এড়ালো না। তারা ইতিমধ্যে শিরশ্ছেদের জায়গায় এসে পড়েছে। অন্তাপ থামল। সকলের আগে তাকেই পান করতে হবে এই ভীষণ পানপাত্র। সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে দেখল, হাত উঁচু করে উচ্চ কণ্ঠে বলল, ঈশ্বর করুন যেন এরা, এই বিধর্মী যে দল এখানে দাঁড়িয়ে, খ্রিস্টানের গলা থেকে আর্তনাদ যেন তারা না শোনে। আমাদের মধ্যে কেউ যেন একটি শব্দও না করে। এই বলে সে মঞ্চের দিকে এগিয়ে গেল। বেশ বলেছ বাছা আমার, বেশ বলেছ, বুলবা বললেন মৃদু স্বরে। তার পক্ষকেশ মস্তক মাটির দিকে ঝুঁকে পড়ল। অন্তাপের ছিন্ন বেশ ছিনিয়ে নিল জল্লাদ। তার হাত পা বাঁধা হলো বিশেষভাবে তৈরি কাঠামোয়। কিন্তু আমরাই নারকীয় অত্যাচারের বর্ণনা দিয়ে পাঠককে যন্ত্রণা দেব না। এতে পাঠকের মাথার চুল খাড়া হয়ে উঠবে। এ ছিল তদানীন্তন নিষ্ঠুর বর্বর যুগের এক নিদর্শন, যখন মানুষের জীবন ছিল কেবল রক্তাক্ত সামরিক কীর্তি দিয়ে ভরা। মানুষের অন্তর হয়ে উঠত লোহার মতো কঠিন, মানবিক অনুভূতির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকত না। অল্প যে কজন ব্যক্তি ছিলেন এই যুগের ব্যতিরেক স্বরূপ, তারা বৃথাই এইসব ভীতিপ্রদ আচরণের প্রতিবাদ করেছিলেন। বৃথাই রাজা ও আলোকপ্রাপ্ত সেনাপতিরা বলেছিলেন যে শাস্তির এই ভীষণতা কেবল কসাক জাতির প্রতিহিংসা পরায়ণতাকেই উদ্দীপিত করে। কিন্তু রাজশক্তি ও বিজ্ঞ উপদেশ তুচ্ছ হয়ে গেল শাসনকারী ধনাঢ্যের উশৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার সামনে। তাদের অবিবেচনায়, অভাবনীয় অপরিণামদর্শিতায়, শিশুসুলভ আত্মপরায়ণতা ও তুচ্ছ অহংকারে শাসন পরিষদকে তারা পরিণত করল শাসন কার্যের ব্যঙ্গচিত্রে। অন্তাপ তার সকল অত্যাচার সহ্য করল দৈত্যের মতো দৃপ্তভাবে। তখনও যখন তার হাতের ও পায়ের হাড় ভাঙতে লাগলো, তখন এই ভয়ঙ্কর শব্দ জনতার সুদূরের দর্শকেরাও শুনতে পেল মৃত্যুসম নিস্তব্ধতার মধ্যে। যখন নারীরা তাদের দৃষ্টি ফিরিয়ে নিলেন, তখনও একটি শব্দ, একটি আর্তনাদও শোনা গেল না। আর্তনাদের মতো কোনো শব্দ বের হলো না তার মুখ থেকে। তার মুখের একটা রেখাও বিকৃত হলো না। তারাস দাঁড়িয়েছিলেন জনতার মধ্যে মাথা নিচু করে, কিন্তু তার চোখের দৃষ্টি গর্ব ভরে উন্নত।
তিনি কেবল অনুমোদনের সুরে বলতে লাগলেন, বেশ করেছো বাছা আমায়, বেশ করেছো। কিন্তু অন্তাপকে যখন শেষ মৃত্যু যন্ত্রণা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, তখন মনে হলো যেন তার শক্তি ফুরিয়ে আসছে। সে চারদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। হায় ঈশ্বর, সবই অজানা অপরিচিত মুখ। তার আপনজনের কেউ যদি তার মৃত্যুকালে উপস্থিত থাকতে পারত, সে তার দুর্বল মায়ের ক্রন্দন অনুশোচনা শুনতে চায়নি কোনো পত্নীর উন্মত্ত চিৎকার, যে নিজের কেশ উৎপাটিত করে তার শুভ্র বক্ষে আঘাত করবে। সে শুধু দেখতে চেয়েছিল দৃঢ়চিত্ত পুরুষকে, যার বিজ্ঞ বাণী তাকে দেবে মৃত্যুর আগে শক্তি ও সান্ত্বনা। ভেঙে পড়ে সে অন্তরের বেদনায় চিৎকার করে উঠল, বাবা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছি, ধ্বনিত হয়ে উঠল সেই সর্বব্যাপী নিস্তব্ধতার মধ্যে। সেখানকার লক্ষ লক্ষ লোক একসঙ্গে শিউরে উঠল। অশ্বারোহী সৈন্যের একদল তৎক্ষণাৎ ছুটল জনতাকে তন্ন তন্ন করে অনুসন্ধান করতে। ইয়ানকেল মৃত্যুর মতো বিবর্ণ হয়ে গেল। অশ্বারোহীরা তাকে পার হয়ে যাওয়া মাত্র সে সভয়ে পেছনে তাকিয়ে দেখল তারাসের দিকে, কিন্তু তারাস তখন তার কাছে নেই। তার কোনো চিহ্ন পর্যন্ত নেই। তারাসের চিহ্ন আবার দেখা গেল। ইউক্রেনের প্রান্তে দেখা দিল 1,20,000 কসাক সৈন্য। এখন তারা লুটেরা বা তাতার খেদানো ছোটখাটো অংশ বা দল না, না, এবারে সমস্ত জাতি মাথা তুলেছে, কারণ জনগণের সহ্যের সীমা অতিক্রান্ত। মাথা তুলেছে তার অধিকার ভঙ্গের প্রতিশোধ গ্রহণের জন্য, তার রীতিনীতির লজ্জাকর তাচ্ছিল্যের জন্য, তার পূর্বপুরুষদের ধর্মবিশ্বাস ও পবিত্র অনুষ্ঠানের অপমানের জন্য, তার গির্জাঘরকে অপবিত্র করার জন্য, বিদেশি অভিজাত বর্গের অতিরিক্ত উপদ্রবের জন্য, অত্যাচারের জন্য, পোপের অধীন ঐক্য ধর্মের বিরুদ্ধে খ্রিস্টানদের দেশে ইহুদিদের লজ্জাকর প্রভুত্বের জন্য, সেই সমস্ত কিছুর জন্য যা বহু কাল ধরে পুঞ্জীভূত হয়ে কসাকের হৃদয়ে তীব্র ঘৃণার উদ্রেক করেছিল। তরুণ কিন্তু সবলচিত্ত কমান্ড্যান্ট অস্ত্রানিচ্ছার নেতা হলেন এই অসংখ্য কসাক সৈন্যের। তার পাশে রইলেন বয়স্কতর ও অভিজ্ঞ সঙ্গী ও পরামর্শদাতা গুন্না। 8 জন কর্নেলের অধীনে 8টা রেজিমেন্ট, প্রত্যেকটাতে 12,000 সৈনিক। কমান্ড্যান্টের পেছনে চলল 2 জন সৈন্যাধ্যক্ষ ক্যাপ্টেন এবং 1 জন কমান্ড্যান্টের প্রতীকবাহক জেনারেল। পতাকা ও নিশান বহুদূর পর্যন্ত আকাশে উঠতে লাগলো। প্রতীকবাহকের সহকারী বহন করছিল কমান্ড্যান্টের প্রতীকগুলি। আরও অনেক রেজিমেন্টের সৈন্যাধ্যক্ষ ছিল, যানবাহনের ভারপ্রাপ্ত সামরিক সহকারী, রেজিমেন্ট মুহুরি, তাদের কাছেই পদাতিক ও অশ্বারোহী বাহিনী। তালিকাভুক্ত কসাকদের পাশাপাশি জমায়েত হলো প্রায় সমসংখ্যক পদাতিক ও অশ্বারোহী স্বেচ্ছা সৈনিক। চারদিক হতে এলো কসাকরা। তারা এলো চিগিরিন, পেরিয়াসলাভ, বাতুরিন, গোলুখভ থেকে, নিপান নদীর ভাটিয়া, রুজান উভয় অঞ্চল থেকে এবং চড়া দ্বীপগুলি থেকে। অসংখ্য অশ্ব ও শকট সমস্ত প্রান্ত ছেয়ে ফেলল। এই সমস্ত কসাকদের মধ্যে 8টা রেজিমেন্টের মধ্যে ছিল একটা বাছাই করা রেজিমেন্ট। সেই রেজিমেন্টের নেতা ছিলেন তারাস বুলবা। সকলের ওপরে তার শ্রেষ্ঠতা ছিল নানাবিধ। তার পরিণত বয়স, বহুদর্শিতা, স্বকীয় সৈন্যচালনায় নৈপুণ্য ও শত্রুর প্রতি তার প্রবল ঘৃণা, তার নির্মম হিংস্রতা ও নির্দয়তা এমনকি কসাকদের কাছেও মনে হতো মাত্রাতিরিক্ত। তার পক্ষকেশ মস্তক, অগ্নিকাণ্ড ও ফাঁসি কাঠ ছাড়া আর কিছুই মেনে নিত না। সমসভায় তার একমাত্র পরামর্শ ছিল শত্রুর নিশ্চিহ্ন নিধন। যে সমস্ত যুদ্ধকাণ্ডে কসাকরা নিজেদের পরাক্রম জাহির করল, তার কিংবা এই অভিযানের সমস্ত অগ্রগতির সকল পর্বগুলি বর্ণনা করার প্রয়োজন এখানে নেই। সামরিক ইতিহাসের পৃষ্ঠায় তার উল্লেখ আছে। এটা সুবিদিত, রুশ দেশে ধর্মের জন্য সংগ্রাম কি ভীষণ। ধর্মবিশ্বাসের চেয়ে বলবান শক্তি কিছুই নেই। এ শক্তি অজেয় ও ভীতিপ্রদ, যেন ঝঞ্ঝাক্ষুব্ধ সদা পরিবর্তনশীল সমুদ্রের মধ্যে এক অমানুষী পর্বত। সমুদ্রের গভীর তলদেশ থেকে উত্থিত হয় এর আকাশমুখী অভেদ্য প্রাচীর। সে প্রাচীর একটি অখণ্ড প্রান্তর দিয়ে গড়া। তাকে দেখা যায় চারদিক থেকে দ্রুত ধাবমান তরঙ্গগুলির দিকে, তা চেয়ে থাকে নির্ভয়ে। আর দুর্ভাগ্য, সেই জাহাজে যা এসে তাতে আছাড় খেয়ে পড়ে। তার অসহায় মাস্তুলাদি খণ্ড খণ্ড হয়ে বিক্ষিপ্ত হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে ডুবে যায় তার যা কিছু আছে। চমকিত বায়ুমণ্ডল বিদীর্ণ হয় তার মরণমুখ নাবিকদের করুণ ক্রন্দনে। সাময়িক ইতিহাসের পৃষ্ঠায় বিশদভাবে লিখিত আছে কেমন করে পোলীয় সৈন্যদল পলায়ন করল মুক্তিপ্রাপ্ত শহরগুলি থেকে, কেমন করে সমস্ত বিবেকহীন ইহুদি সুদখোরদের ফাঁসি হলো। রাজকীয় কমান্ড্যান্ট নিকোলাই পোতস্কি তার বহু সংখ্যক সৈন্যবাহিনী সত্ত্বেও এই অজয় শক্তির বিরুদ্ধে কত অসহায় হয়ে পড়ল। কেমন করে পরাজিত ও বিতাড়িত হয়ে তার সৈন্যদলের শ্রেষ্ঠ অংশ নিমজ্জিত হলো একটা ছোট নদীতে। কেমন করে ছোট্ট পোলন্নয়ে শহরে তাকে অবরুদ্ধ করলো ভয়ঙ্কর কসাক রেজিমেন্টগুলি, এবং কেমন করে চরম দুর্গতির চাপে এই পোলীয় কমান্ড্যান্ট রাজা ও মন্ত্রীবর্গের নামে শপথ করে বলল যে তারা কসাকদের সব দাবি পূরণ করবে এবং তাদের পূর্বতন সব অধিকার ও সুযোগ সুবিধা ফিরিয়ে দেবে।
কিন্তু কসাকরা এতে বিশ্বাস করল না। পোলীয় শপথের মূল্য কত তা তারা আগেই জানত। ৬,০০০ ডুকাট মূল্যের অশ্বে আহরণ করে অভিজাত মহিলাদের দৃষ্টি ও অভিজাত বর্গের ঈর্ষা আকর্ষণ করা, অথবা সেনেটরগণকে সাড়ম্বর পানভোজনে আপ্যায়ন করে আইনসভায় চাঞ্চল্যের সৃষ্টি করা পোতস্কির পক্ষে আর কখনো সম্ভব হতো না, যদি না স্থানীয় রুশি ধর্মযাজকেরা তার প্রাণ রক্ষা করতেন। ধর্মযাজকেরা সকলেই যখন তাদের সুবর্ণখচিত উজ্জ্বল দীর্ঘ অঙ্গাবরণ পরে ক্রুশ ও দেবতার প্রতিকৃতি হাতে নিয়ে, হাতে ক্রুশ ও মাথায় মুকুট সহ স্বয়ং বিশপকে পুরোভাগে নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন কসাকরা সকলেই তাদের মাথা নত করে টুপে খুলে ফেলল। সেই মুহূর্তে কসাকরা কাকেও গ্রাহ্য করত না, এমনকি রাজাকেও না। কিন্তু তাদের নিজেদের খ্রিস্টীয় গির্জার বিরুদ্ধাচরণ করতে তারা সাহস করল না। ধর্মযাজকদের তারা মেনে নিল। কমান্ড্যান্ট ও তার কর্নেলরা স্বীকৃত হলেন পোতস্কিতে মুক্তি দিতে, আর পোতস্কি এই শপথ করল যে সে খ্রিস্টীয় গির্জাগুলিকে স্বাধীনতা দেবে, অতীতের শত্রুতা ভুলে যাবে, কসাক যোদ্ধাদের কোনো রকম অপমান করবে না। কেবল একজন কর্নেল এই শাস্তি ব্যবস্থায় সম্মত হলেন না, তিনি তারাস। মাথা থেকে একগুচ্ছ চুল ছিঁড়ে তিনি চিৎকার করলেন, শোনো কমান্ড্যান্ট ও কর্নেলরা, এই মেয়েলি কাণ্ড করো না, বিশ্বাস করো না পোলদের, এই কুত্তারা আমাদের ঠকাবেই। রেজিমেন্টে মুহুরি যখন শর্তগুলি উপস্থিত করলো এবং কমান্ড্যান্ট তাতে স্বাক্ষর করলেন, তারাস তখন তার বহুমূল্য তুর্কি তরবারি উন্মুক্ত করে তাকে কাঠের মতো ভেঙে দুখানা করলেন। তারপর দুই খণ্ডকে দূরে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, বিদায় এখন। এই তলোয়ারের দুখণ্ড যেমন কোনোদিন জোড়া লেগে একটা তলোয়ার হবে না, তেমনি ভাই সব তোমাদের সঙ্গে এই পৃথিবীতে আর কখনো আমার দেখা হবে না। মনে রেখো তোমরা আমার বিদায়কালের বাণী। কথাগুলি বলার সময় তার কণ্ঠস্বর গাঢ় হয়ে উঠতে লাগলো, ধ্বনিত হলো এ যাবৎ অজানা এক শক্তিতে। সকলে সংকুচিত হয়ে উঠল তার দিব্য সুলভ বাণীতে। তোমাদের মৃত্যুকালে আমাকে মনে পড়বে তোমাদের। তোমরা কি ভাবছো তোমরা শাস্তি ও নিরাপত্তা পেয়েছো? ভাবছো তোমরাই করবে প্রভুত্ব? তা না, অন্যের প্রভুত্ব করবে তোমাদের ওপর। তুমি কমান্ড্যান্ট তোমার মাথা থেকে ছাল ছাড়িয়ে নেবে, মাথায় গুঁজে দেবে ভুসির চাপ, বহুকাল ধরে মেলায় মেলায় তাকে দেখিয়ে নিয়ে বেড়াবে। আর তোমরাও মহাশয়রা বাঁচাতে পারবে না তোমাদের মাথা। তোমাদের থাকতে হবে স্যাঁতস্যাঁতে গহ্বরে, পাথরের দেয়ালের আড়ালে, যদি তোমাদের ভেড়ার মতো জীবন্ত কড়াইয়ে সেদ্ধ না করে। আর তোমরা জোয়ানেরা, তিনি বলতে লাগলেন নিজের দলের দিকে ফিরে, তোমাদের মধ্যে কে চায় বরণ করতে মৃত্যুর মতো মৃত্যু? রসুইখানার ধারে নয়, মেয়েদের বিছানায় নয়, সুরিখানার কাছে বেড়ার ধারে মাতাল হয়ে বাসি মরার মতো নয়। কে চায় খাঁটি কসাকের মৃত্যু, বরকনের মতো সকলে এক পালঙ্কে? নাকি তোমরা ফিরে যেতে চাও দেশে, ধর্ম ত্যাগ করে পিঠের ওপর বইতে চাও পোলীয় পুরুষদের? তোমার সঙ্গে কর্নেল, তোমার সঙ্গে। তারাসের রেজিমেন্টে যারা ছিল সকলে চেঁচিয়ে উঠল এবং অন্যান্য অনেকেও যোগ দিল তাদের দলে। তাই যদি হয় এসো আমার সঙ্গে, বললেন তারাস। মাথায় টুপি থাবড়ে কঠোর দৃষ্টিতে তাকালেন তাদের দিকে যারা পিছিয়ে রইল। নিজের ঘোড়ায় চেপে বসে তিনি তার দলকে হাঁক দিলেন, আমাদের কড়া কথা কেউ যেন বলো না। চলো জোয়ানরা, এবার ক্যাথলিকদের অতিথি হওয়া যাক। এই বলে তিনি ঘোড়ায় চাবুক মারলেন। তার পেছনে চলল 100 গাড়ির এক দীর্ঘ সারি, তার সঙ্গে চলল পদাতিক ও অশ্বারোহী বহু কসাক। যারা পিছিয়ে রইল তাদের দিকে ফিরে তিনি তাকালেন ভীষণ ক্রোধান্বিত দৃষ্টিতে। কারো সাহস হলো না তাদের থামায়। সমস্ত সৈন্যশ্রেণীর সম্মুখ দিয়ে চলে গেল রেজিমেন্ট। আর তারাস বহুক্ষণ ধরে মুখ ফিরিয়ে ভীষণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। স্বয়ং কমান্ড্যান্ট ও কর্নেলরা দাঁড়িয়ে রইলেন ম্লানভাবে। সকলে চিন্তাকুল হয়ে দীর্ঘকাল নীরবে রইলেন, যেন গভীর দুঃখের পূর্বাভাসে তারা ভারাক্রান্ত। তারাসের ভবিষ্যৎবাণী বৃথা হয়নি। তিনি যা যা বলেছিলেন সবই ফলে গেল। অল্পকালের মধ্যেই কানেব বিশ্বাসভঙ্গের পর কমান্ড্যান্টের মাথা তার অনেক প্রধান সেনাপতির মাথার সঙ্গে স্থাপিত হলো শুলে। আর তারাসের কি হলো? তারাস নিজের রেজিমেন্ট নিয়ে সারা পোল্যান্ডে বিচরণ করতে লাগলেন। 18টি ছোট শহর ও 40টি ক্যাথলিক গির্জা পুড়িয়ে দিয়ে ক্রাকক পর্যন্ত পৌঁছালেন। অনেক উঁচু উঁচু অভিজাতকে তিনি নিহত করলেন, লুট করলেন শ্রেষ্ঠ সমৃদ্ধশালী প্রাসাদ। তার কসাকরা অভিজাতদের ভূগর্ভস্থ ভাণ্ডার থেকে বহু কাল ধরে সযত্নে সঞ্চিত মদ ও মধু টেনে বার করে মাটিতে ঢেলে দিল। মূল্যবান বস্ত্র, পোশাক, বাসনপত্রাদি যা কিছু পেল ভেঙে ছিঁড়ে পুড়িয়ে দিল। কিছুই ছাড়বে না, এই ছিল তারাসের একমাত্র কথা। কৃষ্ণভ্রু মহিলা আর শুভ্রবক্ষ সুন্দর মুখ তরুণীগণকে কোনো সম্মান দেখালো না কসাকরা। গির্জা ও বেদির কাছে গিয়েও তারা রক্ষা পেল না। বেদির সঙ্গে তাদেরও তারাস পুড়িয়ে মারলেন। অগ্নিময় শিখার মধ্য থেকে অনেক শুভ্র কোমল বাহু সকরুণ ক্রন্দনের সঙ্গে উত্থিত হলো আকাশের দিকে। সে ক্রন্দনে নিষ্প্রাণ ভূমিতলও বিচলিত হতো। স্টেপের দুর্বাদলও তাদের দুর্ভাগ্যে ব্যথিত হতো। কিন্তু নির্দয় কসাকরা কিছুতেই ভ্রুক্ষেপ করল না। পথ থেকে শিশুদের বর্ষার মুখে বিঁধে নিয়ে তাদেরও অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। ওরে দুরাচার পোলরা,
তোদের জন্য এই হলো আমার অন্তাপের শ্রাদ্ধ উৎসব। এই ছিল তারাসের একমাত্র কথা। অন্তাপের এই শ্রাদ্ধ উৎসব তিনি সম্পন্ন করে চললেন প্রত্যেক গ্রামে ও শহরে। অবশেষে পোলীয় শাসকগণের মনে হলো তারাসের এই আক্রমণগুলি সাধারণ ডাকাতির পর্যায়ভুক্ত নয়। সেই একই পোতস্কিকে 5টি রেজিমেন্ট দিয়ে আদেশ করা হলো তারাসকে যেন অনিবার্যভাবে বন্দী করা হয়। আঁকাবাঁকা গ্রাম্যপথ বয়ে কসাকরা 6 দিন ধরে পশ্চাৎধাবনকারীদের এড়িয়ে চলল। এই অস্বাভাবিক দৌড় ঘোড়াগুলি আর প্রায় সহ্য করতে পারছিল না। তবু কসাকদের প্রাণ তারা প্রায় বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু এবারে পোতস্কি ছিল তার উপর প্রদত্ত ভারের যোগ্য। অক্লান্তভাবে এদের পশ্চাৎধাবন করে সে উপস্থিত হলো দনেস্ক নদীর ধারে। সেখানে এক পরিত্যক্ত ভগ্ন দুর্গের ভেতর তারাস আশ্রয় নিয়েছিলেন বিশ্রামের জন্য। দনেস্ত্রের একেবারে ধারে এক খাড়াই পাহাড়ের মাথায় দূর থেকে দেখা যেত এই দুর্গের ছিন্ন ভিন্ন প্রাকার ও ভগ্নাবশিষ্ট প্রাচীর। পাহাড়ের মাথা ভাঙা ইট পাথরে ভরা, মনে হয় যেন তা যে কোনো মুহূর্তে মাটির দিকে সবেগে গড়িয়ে পড়তে পারে। দুদিকে সমতল ভূমির মুখোমুখি এই স্থানে রাজকীয় কমান্ড্যান্ট পোতস্কি তারাসকে ঘিরে ফেলল। 4 দিন ধরে কসাকরা লড়ল, পোলদের তাড়িয়ে দিল ইট ও পাথর ছুঁড়ে, কিন্তু শেষে তাদের শক্তি ও সঞ্চয় ফুরিয়ে এলো। তারা স্থির করলেন শত্রু শ্রেণী ভেদ করে বের হবেন। কসাকরা প্রায় ভেদ করে বের হয়েছিল। হয়তো তাদের দ্রুতগতি অশ্বেরা এবারেও বিশ্বস্তভাবে তাদের কর্তব্য পালন করতে পারত, কিন্তু এই অতি দ্রুত ধাবনের মধ্যে তারা হঠাৎ থেমে চিৎকার করে উঠলেন, দাঁড়াও, আমার তামাক শুদ্ধ পাইপ পড়ে গেছে। আমি চাই না যে আমার পাইপটা পর্যন্ত এই দুরাচার পোলরা পাক। প্রবীণ সর্দার ঘোড়া থেকে ঝুঁকে পড়ে ঘাসের মধ্যে খুঁজতে লাগলেন তার পাইপ। জলে স্থলে যুদ্ধে গৃহে সেই পাইপ তার অচ্ছেদ্য সঙ্গী। এই সময় একদল শত্রুসৈন্য হঠাৎ ছুটে এসে তার শক্তিশালী স্কন্ধদেশ চেপে ধরল। তিনি নিজের কাঁধে ঝাঁকানি দিলেন, কিন্তু যারা তাকে ধরেছিল তারা আগে যেমন হতো তেমন করে ছিটকে মাটিতে পড়ে গেল না। হায় বার্ধক্য, বার্ধক্য বলে কেঁদে ফেললেন এই পুষ্টদেহ বৃদ্ধ কসাক। কিন্তু অপরাধ বার্ধক্যের নয়, বহুর শক্তি পরাজিত করলো এককে। কমপক্ষে 30 জন লোক তাকে হাতে পায়ে জাপটে ধরল। ঘুঘু এবার ফাঁদে পড়েছে, চিৎকার করলো পোলরা। এখন ভেবে দেখতে হবে কেমন করে এই কুকুরটাকে তার প্রাপ্য মেটানো যায়। তারা স্থির করলো তাদের কমান্ড্যান্টের অনুমতি অনুসারে সকলের সামনে একে জীবন্ত দগ্ধ করবে। কাছেই ছিল একটা গাছের নিষ্পত্র গুড়ি, তার মাথায় বাজ পড়েছিল। লোহার শিকল দিয়ে এই গুড়িতে তারা তাকে বাঁধলো, হাতের ভেতর দিয়ে পেরেক ঠুকে তাকে উঁচু করে টাঙালো, যাতে বহুদূর থেকে দেখা যায় এই কসাককে। নিচে জমা করলো জ্বালানি কাঠ, কিন্তু তারা সেই জ্বালানি কাঠের দিকে তাকিয়ে দেখলেন না, ভাবলেন না যা দিয়ে তাকে দগ্ধ করা হবে সেই আগুনের কথা। তার সমস্ত হৃদয় দিয়ে তিনি দেখেছিলেন সেই দিকে যেখানে কসাকরা শত্রুর বিপক্ষে গুলি চালাচ্ছে। উঁচুতে থাকায় তিনি সবই যেন নিজের কররেখার মতো স্পষ্ট দেখছিলেন। জোরে হাঁকাও জোয়ানেরা, জোরে হাঁকাও, চিৎকার করে উঠলেন তিনি। চলে যাও ওই ঢিবিটায়, বনের পেছনে, সেখানে এরা ধরতে পারবে না। কিন্তু বাতাসে তার কথা উড়িয়ে দিল। গেল গেল, সামান্য একটুর জন্য সব গেল, হতাশায় বলে উঠলেন তিনি। তারপর চোখ নিচু করে তাকালেন সেই দিকে যেখানে দনেস্ক নদী ঝলমল করছে। আনন্দে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি দেখলেন ঝোপঝাড়ের ভেতর থেকে উঁকি দিচ্ছে 4টা নৌকার গলুই। কণ্ঠের সমস্ত শক্তি পুঞ্জীভূত করে তিনি উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, তীরের দিকে জোয়ানেরা, তীরের দিকে, বাঁ দিকে ঢালু পথে নেমে এসো। নদী তীরে নৌকা আছে, সবকটাকে নেবে, নইলে এরা পিছুতারা করবে। এবারে বাতাস বইছিল অন্য দিক থেকে। কসাকরা তার সব কথা শুনতে পেল, কিন্তু এই উপদেশের ফলে তার মাথায় পড়ল কুঠারের উল্টা পিঠের এমন আঘাত যে তার দৃষ্টিতে সমস্ত কিছুই আবর্তিত হতে লাগলো। কসাকরা প্রাণপণ শক্তিতে তাদের ঘোড়া ছুটিয়ে দিল পাহাড়ি পথে, কিন্তু তাদের অনুসারকেরাও প্রায় তাদের ধরে ফেলল। দেখা গেল পথটা এত বেশি এঁকে বেঁকে ঘুরপাক খেয়ে যাচ্ছে যে তাদের দৌড়ে ক্রমাগত বাধা হয়। এক মুহূর্তের জন্য থেমে তারা বলল, কপাল টুকে চলে এসো বন্ধু সব। তারপর চাবুক তুলে শীষ দিল, আর তাদের তাতারি ঘোড়ারা পাহাড় থেকে লাফ দিয়ে সাপের মতো টান টান হয়ে ঝাঁপ দিয়ে পড়ল একেবারে দনেস্ক নদীর মধ্যে। কেবলমাত্র 2 জন নদী পর্যন্ত পৌঁছতে পারল না। উঁচু থেকে আচার খেয়ে পড়ল পাহাড়ি পাথরের ওপর। তাদের ঘোড়া সমেত তারা সেখানেই মরল, একটিও শব্দ না করে। ইতিমধ্যে অন্য কসাকরা অশ্বপৃষ্ঠে নদীতে সাঁতার দিয়ে নৌকাগুলির বাঁধন খুলতে লাগলো। পাহাড়ের প্রান্তে এসে থামল পোলরা। কসাকদের এই অশ্রুতপূর্ব কীর্তিতে তারা বিমূঢ় হয়ে ভাবতে লাগলো তারাও ঝাঁপিয়ে পড়বে কিনা। কেবল একজন সতেজ উষ্ণ সুনেত তরুণ কর্নেল, যে অপূর্ব সুন্দরী পোলীয় রমণী হতভাগ্য আন্দ্রিকে মন্ত্রমুগ্ধ করেছিল, তার সহোদর ভাই, সে মুহূর্তে না ভেবে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল কসাকদের পেছনে। কিন্তু ঘোড়া শুদ্ধ 3 বার আকাশে পাক খেয়ে সোজা সে আছাড় খেয়ে পড়ল পাহাড়ের ধারালো পাথরগুলির ওপরে। পাথরের ধারে ছিন্ন ভিন্ন হয়ে সেখানেই সে মরল। তার রক্তাক্ত মস্তিষ্কে সিক্ত হয়ে গেল সেই গহ্বরের রূপ
রুক্ষ গাত্রের গুল্মগুলি। আঘাতের পর তারাস বুলবা চেতনা ফিরে এলে তিনি তাকালেন দনেস্ক নদীর দিকে। দেখতে পেলেন কসাকরা ইতিমধ্যে নৌকো চালিয়ে চলে যাচ্ছে। পাহাড়ের ওপর থেকে গুলি চালানো হচ্ছে তাদের দিকে, কিন্তু তাদের কাজ পর্যন্ত তা পৌঁছচ্ছে না। বৃদ্ধ সর্দারের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিদায় বন্ধুরা। উপর থেকে তিনি তাদের চিৎকার করে বললেন, আমাকে মনে রেখো, আগামী বসন্তে আবার এসো আর এক দফা গৌরবের আক্রমণের জন্য। পোলীয় শয়তানেরা, কি ভাবছিস তোরা? ভাবছিস কি সংসারে এমন কিছু আছে যাতে কসাকরা ভয় পাবে? একটু অপেক্ষা কর, সে সময় আসবে, আসবেই সে সময় যখন তোরা দেখতে পাবি সনাতনী ঋষিদের কি প্রবল শক্তি। দূরেরও কাছের জাতিরা তা অনুভব করছে এখনই। রুশ দেশ থেকে এমন সম্রাটের উদয় হচ্ছে যার কাছে নতি স্বীকার করবে না এমন শক্তি পৃথিবীতে নেই। নিচের ধুনি থেকে শিখা উপরে উঠে তার দুই পা ঘিরে সমস্ত গাছটিকে ছেয়ে ফেলল। কিন্তু পৃথিবীতে কোথায় সেই আগুন, সেই অত্যাচার, সেই শক্তি যা রুশ শক্তিকে পরাজিত করতে পারে? দনস্ত্র নদী ছোট নদী নয়, তার অনেক খাঁড়ি, ঘন নলখাগড়ার বন, অগভীর চড়া ও গভীর গহ্বর। তার জলস্রোত আয়নার মতো ঝলমলে। শোনা যায় রাজহাঁসের কলরোল, দেখা যায় দর্পিত হাঁসের দ্রুত সঞ্চরণ, বহু স্নায়ু লালগলা পাখি, আরো নানা জলপক্ষীর বাস তার তীরে তীরে ও খাগড়া বনে। কসাকরা দ্রুতগতিতে চলল তাদের সরু সরু দুই হালের নৌকোয় সমতালে দাঁড় চালিয়ে, সাবধানে চড়ার পাশ কাটিয়ে জলপক্ষীদের চমকিত ও বিক্ষিপ্ত করে। দাঁড় টেনে চলল তারা, আর বলতে লাগলো তাদের সর্দারের কথা।